বাবুল আরিফ ওই ইসে থাকে নাকি সোনু বিশের চেনেন না? হ্যাঁ হ্যাঁ ওই তো ওই বিশের ভাইরাস ছেলে আরিফ। কি বিষয়টা আরিফ? দিছে আমরা ওই যে ডিসি অফিসে ওই যে অ্যাকাউন্টেন্ট ওই হিসেবে চাকরি দিছি। ওই যে মিরাজ মামা না রানা, হ্যাঁ ওরাও ওর দায়িত্বে করছে স্যার, ওর মাধ্যমে চাকরি হয়েছে। তো ওরে মিরাজ মামার কাছ থেকে শুনে টাকা দিছে ওরে, ও আবার টাকা আবার আমাকে আটকায় রাখছে, মানে ওর যে লোকরে দিয়ে করাবে পান না, ও গেছে মরে গেছে। তাহলে আমাকে টাকা এই যে দেখছে এই 2-3 বছর হয়ে গেছে, 10 লাখ। তুই পাগল? কাকা কোন জায়গা? আব্বা তো বাসায়। তোর বাসায় উনি কি সুস্থ আছে? স্টক করার কথা। ওই তো স্টক করার মতন, স্টক করার মতন তাহলে শেষে ধরা দিচ্ছে। এই যে কয়দিন আগে এসে কয়দিন আগে ওকে দৌড়ে আইনে, তাহলে ওদেরকে সই সাক্ষী রাখাইছি। তাহলে ওরা একটা চেক দিচ্ছে 5 লাখে, আর 5 লাখ দেওয়ার পরে ওরা তো মানে মানে কোনো রাখিস নাই যে তার টাকা দিচ্ছিস, চেক বইও রাখিস নাই, ব্ল্যাঙ্ক চেক রাখতে, ব্ল্যাঙ্ক চেক রাখছিলি, তাদের সই করা ব্ল্যাঙ্ক চেক। আমি জবান বন্দি জানিয়ে দিচ্ছি। ওরা তো হ্যাডামগিরি করতে যে ধরা খাইস, ঘোষা ছাড়া বলা তোদের ঘোষা ছাড়া এই অবস্থায় দেখতেছি। জ্ঞান কম, মানে যে জায়গা যাইস সে জায়গা অকাজ করে ফিরেছিস। কি 10 লাখ টাকা চাই এখানে কথা নাকি? 10 লাখ মানে গুণ দিয়ে তো 4-5 মিনিটের বেশি লাগবে। এত লাগবে তো ধরছে ওই টেনশনই বড় দরকার, ওই টেনশন স্টক করার মতো। তো আল্লাহ পাক তো খালামণি তো বাইসি আছে, এটাই বড়। তোর মা বাইসি আছে যে এটাই তো বড়, সেই বড়। সে মা তো সে বারে বারে ওরে ফোন দেয়, ও কাছে যে আমি টাইম দিচ্ছি আপনাকে, ও খালি টাইম দেয়, এই টাইমে আমরা টাকা দেবো। টাইম দিচ্ছি লাস্ট থেকে খাইছিল, ওরে ধরিয়ে আনছি। আমার এই মিঠুন ভাই চেনেন না? মিঠুন ভাই, তারপর হলো এই যে ইদা সারাফত মুজা, এগিয়ে ধরে এইরা, তারপর হলো নীরব, এই যে শাহজাহান ভাই সাল, ওরা যাইয়ে ওরে গেটি ধরে আনছে। তারপর হলো ওরে দিয়ে সই সাক্ষী রাখাইছি যে স্টামের উপর, তারপর ও সই দিয়েছে। ও কইছে কি আমি টাকা দেবো, কিন্তু একটু দেরি হবে, আমার তো একজন লোক মারা গেছিল, হয়তো চাকরি রয়ে যেত। এখন আমি এই টাকা আপনাকে টাউট বাটপারি কথা, ওর কথার মধ্যে তো বাজু রয়ে গেছে, ওর কথার মধ্যে তো বাজু রয়ে গেছে। বল তারপরে কি হয়েছে? তারপরে ওইসে যে কি যে আপনাকে টাকা আমি দিবানি, এই মিরাজ মামাকে আর আপনাকে একসাথে দিয়ে হয়, মিরাজ তো এইটাই তো কন্টাক্ট হয়ে গেছে তোর, মানে ওর যে কথার ভাজ এই যে আর খানিক রয়ে গেছে। তোর টাকা তোর দায়িত্ব নিয়েছে না, তার দায়িত্ব একসাথে নিয়েছে, আমাকে দায়িত্ব নিচ্ছে। তোর টাকা তোরে দেবে, তার জাহান নামে যায় সেটাই। তারপরে হয়েছে তো এই অবস্থা হয়েছে। তারপরে টাকা দেশে 5 লাখ টাকার চেক দিয়েছে। ওই যে দোকান নিয়েছিল যে সিদ্ধারে কলেজ মসজিদের ধারে, ওর দোকান আছে কলেজ মসজিদের এই পাশে নাকি আতরের দোকানে যায় গলি, চিকুন গলি নাকি? চিকুন গলি, আতরের দোকান, তারপরে তসবির দোকান, ওইটা হলো ওর শালা বসে, ওর শালা ওই দোকান দিয়ে আসছে। টাকা হলো তোর টাকা, ওর টাকা যাবে, ওই টাকা দিয়ে ব্যবসা করতেছে। দোকান আবার বন্ধ, এই যে ওরে ধরিয়ে আনার পরে দোকান আবার বন্ধ খুলবে না, আগে তো খুলবে না, তো খুলবে কয়দিন পর আবার খুলবে, সমস্যা নেই। ওই জায়গায় যে মালিক, সে মালিক রোজ আনাইছে দোকানে যে আপনাকে এর কাছে টাকা দিচ্ছেন কে, আপনারা এরা চেনেন না, আমি এর চিনি যে কিরম লোক। তাহলে মালিক আবার ওরে আবার ধরিয়ে এনে কিছু কিছু এখনই দিয়ে দিবি, নয়তো এই দোকান ছেড়ে কোন বঙ্গে যাবি যা, আমার দোকান আমার বুঝাই দিয়ে যাবি। তারপরে তো ওর শালা ওরা আইসে ধরিয়ে আনা হয়েছে, ওকে ধরিয়ে নিয়ে টাকা দিয়ে আইসে, টাকা দিচ্ছে। ঘটনা তো বেশ ভালো। তারপরে মানুষের সাথে তোর কোনো লাগাটাগা আছে নাকি? মানে তুই এমন কোনো কথা বলছিস যাতে মানুষে, তুই যে অসুস্থ, আমার তো মনে হয় তুই আরো লোককে মানে তিরস্কার করছিস বা এমন কোনো কষ্টদায়ক কথা বলছিস আরিফ রে, যার কারণ শুধু আরিফ না, এমনি জনগণ যারা আছে এমন কোনো কথাবার্তা বলছিস সে খুব কষ্ট পাইছে, যার দরুন সে কষ্ট তোর উপর বেশ খানিকটা ছাড়ছে মানে আল্লাহ পাকের ভিতরে বলছে
তুই যে এতটা ডিপ্রেশন বা এতটা অসুস্থ, তো তোর মা বাপ দেখতে পারবে না। তা আল্লাহ পাক সুস্থ রাখছে অনেকটা তোর মা বাবার জন্যই। হুম, এমন কোনো কাজ করে ফেলছিস যার দরুন তুই এত বড় ভোগা ভুগতেছিস। হুম। তোর কাজ হচ্ছে একটা, নামাজ পড়া। মসজিদে 5 ওয়াক্ত নামাজ, জামাতের সহিত নামাজ। তুই যদি নামাজ পড়তে পারিস 5 ওয়াক্ত, হুম, অর্ধেক কাটি যাবে। আর অর্ধেক আল্লাহ পাকের দ্বারা টানবি, হুম। তুই ফুল সুস্থ হয়ে যাবে, ফুল সুস্থ। আর কিচ্ছু থাকবে না তোর। সেটাই। আমি বলে দিলাম তোর কিচ্ছু থাকবে না। কারণ আমরা এসব লোক দেখছি এবং এসব লোককে আমাদের যারা এই যে গবেষণা। নিয়ে রয়েছে, কাজ বাজ চলতেছে, এইরকম নিয়ে মানুষ নিয়ে কাজ বাজ চলছে। মানে এই যে পুলিশের সিআইডি যারা করে, আমরা যে যারা পিবিআই, পিবিআই, ওই যে মহাইমিনীর বাড়িতে ওরা তো ছেলে দেওয়া চলে গেছে। আবার জেলখানার ভিতরে যারা আছে সিআইডি, এগুলো জেল কারাগার, যে কারার হ্যাঁ কারারক্ষীর ভিতরে যারা সিআইডি আছে না, ওর মধ্যে সিআইডি আছে। ওটাও আলাদা সেক্টর আছে, বিভিন্ন বিভিন্ন সেক্টর আছে। আমাদের সাথে কথাবার্তা, আমার সাথে জানাশোনা আমার তো আছেই। আমি তো ওই জায়গায় তো কত বছর ধরেই তো ছিলাম। আমি ওই জায়গায় চাকরি করতাম। চাকরি না, আমি তো মসজিদের দায়িত্ব ছিল না আমার, এখন পর্যন্ত আছে। মসজিদে আজান দিতেন হ্যাঁ আজান দিতাম, নামাজ পড়াইতাম। ওই মসজিদে। হ্যাঁ, তা তুই জানিস না? তুই জানবি কেমনে? তুই থাইস ওই জায়গায় কুলো পড়াদের মধ্যে আর অকাম করে বেড়াইছিস। সময় মতন যদি করতি, এত দূর আসা লাগতো। ভালো মানুষের সাথে মিশবি, ভালো কিছু পাবি। যে তবু ভাত দিই ওর সাথে চার দিই, তুই সঙ্গ দিই। সঙ্গ দিস ঠিক আছে, কিন্তু তো ফারদিন তো নামাজ পড়তে যায়, নামাজ পড়তে যায় না। যায় তুই ভাত যদি দিন যায়। ফারদিন তো যায়, ফারদিন তো বেশ ভালো পোলা, হুম, বাপ অনুযায়ী সাল হয়েছে উন্নত। হুম। যে বাপ সে অনুযায়ী ছিল হয় ওরা নাই তো। ছেলে ভালো মতো খুব একটা ভালো মানুষ হয় না। হ্যাঁ, খুবই হয়েছে। তুই একটু ইটি দিবি আর নামাজ কালাম পড়বি, তুই আরও ডাকবি সবাই, ভাই আসুন নামাজ আদায় করি। তোর 5 ওয়াক্ত নামাজের উপর থেকে কিছু নাই। নামাজ কালাম তো 5 ওয়াক্ত ওই জামাতের সহিত তাও নামাজ। জামাতের সহিত হ্যাঁ, নামাজ। 5 ওয়াক্ত নামাজ আর জামাতের সহিত, এর উপর থেকে কোনো তোর ওষুধ নেই। আর মানুষ যা করছিস না করিস আল্লাহ পাকের দ্বারা ক্ষমা চাবে, যে আল্লাহ মাফ মাপ করে দাও। চাইতে। আর যার সাথে যা করছিস হুম, সবাই তাদের মাফ চাবে। আমি এখন পর্যন্ত আমার বাপ মার দ্বারা আমি মাফ চেয়েছি। কোন সময় কোন গুণা করছি ঠিক আছে নাই, আমার বাপ মার দ্বারা মাফ চাইলে মানুষ খারাপ হয় না, মানে ছোট হয় না, জীবনও ছোট হয় না, ছোট আর বড় থাকে। আর মনে সাহস থাকে যে মাফ সালাম দিয়ে হবে। সালাম তো টিভিতে, ওটা তো সে আলাদা ফ্যাক্টর। আর মা বাবার কথা শুনতে পেতে এটা তো কোনো বিকল্প না। মা যদি বলে যে খাতি বস, খাতি বসবি, ঘুমাতে বল ঘুমাতে বলবি। আর তুই চলছিস, মা কইছে খাতি, তুই গেছিস যে একটু টানি আছে, টানাটানি অভ্যাস আছে নাকি? না না, তাহলে পরে আগে সব খেতাম, ধ্বংস হয়ে যাবে। আগে খেতাম, এখন ওই বাদ তো দিয়ে দিছি। শুধু ওই তো যে এটা ওরা খায়, ওই যে এরা ওরা খায়, কারা চাচাতো ভাই ওরা খায়। স্বাস্থ্য ভাই যে এটা নাকি যে কি নাম, আর তোদের ওই পাশে বসে না স্বাস্থ্য ভাই নাকি? কিরা কার কথা করছিস? স্বাস্থ্য ভাই কিরা? স্বাস্থ্য ভাইয়ের সাথে মুজা আছে, মিঠুন আছে। আমি তো তাদের কথা করছি। ওরা খায়, মিঠুন ভাই তো অনেক কিছুই খায়। তো এইসব বাবা খায়, ই খায়। সে কোন তারা এখন তো ওই যে ইসির উপর চলে, বাবা ঘুরে কোনো কাজ কাম না, বাবা ঘুরে মানে এই যে খাই দায় ঘুরে বেড়ায়। আর যদি কোনো মানুষ পায় ইসির টাহাটুর ফ্যাক্টরে, তো ওই জায়গা ওটাই দেয়, মাথা দেয়। মাথা দেয় বলতে মাথা দিয়ে মানে ওই জায়গায় দায়িত্ব নেয়, যাতে ওই জায়গা করে দিয়ে কয়টা টাকা পাতি হেরি, তাকে টাকাও পাই দিতে পারি, আর আমিও ওই জায়গাতে কটা টাকা পাইয়ে সাদা বাস টাইপের নাকি? সাদা বাসে এই দান্দার ঘুরে। হুম, ভালো শব্দ আর কি ধান্দা। এই যে তুই খবরদার ওর মধ্যে যাবে না, যাও আমি না যাই হোক, যা হয়েছে বা আমার বাপ মার যা থাক, যদি আমি বিক্রি করে খাই, বাপ মার দ্বারা বিক্রি করে খাবো, তবু আমি অসৎ দ্বারা যাবো না। ওই কাজে যাবো না। খবরদার, আর যা করছিস আল্লাহ পাকের দ্বারা মাপ চাবি। সেটাই। যে কথাগুলো বলছি এগুলো অক্ষরে অক্ষরে পালন কর। যদি তুই ভালো না হস, তারপরে আমার বলিস যে ভাই আমার একজন উপদেশ দিয়েছিল, খুব খারাপ লেভেল উপদেশ দিয়েছে। আমি জনমানুষ নিয়ে ইনশাল্লাহ কাজ করালো, আর এখন পর্যন্ত করে যাচ্ছি। এখন পর্যন্ত আমাদের আলাদা অ্যাক্টিভিটি আছে আমাদের, আর টিম আছে যে এরা শুধু জনমানুষের নিয়ে কাজ করে। জামাতে, জামাত। এদের জামাত না, আলাদা ইয়ে আছে, এটা সিক্রেট, এটা বলা যাবে না, এটা সিআইডিদের মতন কাজ হবে। কি কাজ? সিআইডিদের মধ্যে যেরকম সিআইডিরা কাজ করে না, মানে ওই যে মানে তদন্ত করে। হ্যাঁ অন্ধকারে থেকে সব কিছু কাজ হয়ে যায় ওইরকম।
আমি তোর বললাম অন্ধকারে- একটু মনে রাখ, অন্ধকারে ঢিল মারা মানে বুঝি। অন্ধকারে ঢিল মারানো মানে বিভিন্ন উন্নয়নমূলক কাজ আছে, মানুষকে কেমনে উদ্বুদ্ধ করা যায় যাতে তার যে ডিপ্রেশনে যেমন তুই ভুগতেছিস এটা কেমনে বের করা যায় স্যার, তেমনি এর থেকে বেরিয়ে এসে যায়। বিভিন্ন কাজ আছে। তোর তো আমার তো ধারণা তুই আরও বেশ অনেকদিন ধরে এই শরীর অসুস্থ তুই আজ কয়দিন না, অনেকদিন ধরে মনে হয়। অনেক দিন দিয়ে না, অসুস্থ মাঝে মাঝে ওই ঠান্ডা লাগে, সর্দি লাগে, জ্বর সর্দি। এই বড় ধরনের অসুস্থ কতদিন ধরে আমার সেদিকে? বড় ধরনের কোনো অসুস্থ বলতে কি এমনি যেদিন বাল্ট হয় না ওদিনকে টাকা দেয়। দিছিস কত বছর? হ্যাঁ, টাকা দিছিস কত বছর? ওই আরিফরে হ্যাঁ, টাকা দিছি 2000, এই 2.5 বছর হয়ে গেছে, 2.5 বছর। আমি তো সেটাই বলছি, 3 তোর বছর হয়ে গেছে। তোর ভাব ভঙ্গি আমার বোঝা হয়ে গেছে যে তুই মেলা কদিন ধরেই অসুস্থ। এই অসুস্থ খালা মনে তো অসুস্থ আগে থেকেই, কিন্তু ছাড়ের ক্যান্সার রোগী, হয়েছে, ক্যান্সারের রোগী। ক্যান্সারের রোগী। কেমোথেরাপি দেওয়া লাগছে, রেডিওথেরাপি দেওয়া লাগছে, তারপরে এরপর আবার চেক আপ করতে যায় 6 মাস পর পর। শোনা যায় ওই যে যে যাদের অপারেশন হয়েছে ঢাকা, পিজিতে যাস না কেন? পিজিতে খিদমা যাবি? খিদমা ও, খিদমা এটা আলাদা। হাসপাতাল, হাসপাতাল। ওই আনসারের অফিসের দ্বারে। হুম, সাইড দে। যেগুলো কথা বলছি এগুলো মানি চল, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। এটা কোনো বড় ফ্যাক্টর না। আপনারা তো দেখছিলাম একদিন ওই যে হিন্দু পরে সজীব না, সজীব, ওই যে সজীব বলতে ওই যে হিন্দু পরে ওই যে বাঁধন, বাদন, হ্যাঁ ওনাগের সাথে দেখছিলাম। হ্যাঁ, ওই যে কবে অ্যাপাচি দেখছিলি? গাড়ি চালান না আপনি? হ্যাঁ সাদা হ্যাঁ, অ্যাপাচি, তো অনেক বছর আগে চালাইছে। ওই তো তো ওই ওটা যে সাউন্ড দিয়েছে তো আরো প্রায় 2007 19 পরে 19 কিনছি, এবার ওই সময় সাউন্ড দিয়েছে। ওই শান্তনা কিরা মারা গেল না, মোটরসাইকেল নিমতলি মারা গেল, চোখ অমিত মুখ অমিত অমিত অমিত, ওর চোখ মুখ কিছু নাই। ওর পর থেকে তো আমি গাড়ি চালাইনি। তারপরে মানে এই যে এই বছরের এই মানে সপ্তাহখানেক আগে মানে গাড়িটা বের করছিলাম। আমি গাড়ি চালাইনি এত বছর। আব্বু চালায়, বড় ভাই চালায়, ছোটো ভাই চালায়। বড় ভাই বল, বড় ভাই, আমার বড় ভাই আছে না, পলাশ। পলাশ, হ্যাঁ, চিনিস না? ওনার চিনি মনে, সবাই চিনি। ফেসে ফেসে দেখতে চিনি। আমরা আমি 3 শুধু ভাই না, হ্যাঁ। পলাশ, তারপরে রনি তো আপনার না, হুম, নাসিম, আমার নাম নাসিম, রনি আমার ছোট্টা। রনি ছোট্টা, হ্যাঁ, আমার শরীর স্বাস্থ্য ভালো। ওই আমি তো একটু রনি ঢাকা। শরীর স্বাস্থ্য ভালো, হুম, ওটা চিনি। এই তো আমাকে মসজিদে তাই নামাজ পড়তে, এই যে হ্যাঁ রনি। রনি তোমাদের মধ্যে। আমি হলো জেলখানায় নামাজ পড়ে আর নামাজ পড়াই। আর যদি বেশি হয় তাহলে পরে এই আমাদের যে ডিজিটাল মসজিদটা হয়েছে, জামি মসজিদ, ওই মসজিদে মডেল মসজিদ, মডেল মসজিদ, ওই জায়গায় পড়ে ওই জায়গায় নামাজ পড়ি না, ওই তো পড়ে না, ওই জায়গায় নামাজ পড়ে। নামাজ পড়ে না। হুম, মাঝে মাঝে যাই পড়ে। এখন তো বেশি বাসায় আসি না, দেখা সাক্ষাৎ নেই এই জন্য। আর তুই মানে এখন মূলত এখন কি করতেছিস? আমি এখন কিছু করতেছি না, ওই যে টাকা দিছিল, টাকা দিল তো ওই যে ওই চাকরির ব্যাপারে টাকা দিছিল, তো ওই ওটা নিয়ে পড়াশোনা করতেছিস এখন? না, চাকরির ব্যাপারে ওইটা তো দিল্লি তো হয়ে যেত, চাকরির ব্যাপার কম্পিউটার অপারেটর চাকরি, হুম হুম। ওই এই এই পোস্টে চাকরি দেওয়ার কথা ছিল। চাকরি দেওয়ার কথা ছিল কতদিন আগে, কতদিন মানে? প্রায় 3.5 বছর আগে। 3.5 বছর আগে? তো তুই বুঝিস না যে সে 1 বছর যখন চলে গেছে তারপরই তো তোদের টাকার চাপ প্রয়োগ করা দরকার ছিল। চাপ প্রয়োগ করছি কিন্তু কিছুতেই লাভ হয়নি, ওরে টাইম দিছি। তোরা ঘোষেশ্বরের মাথা মাথা হয় ঘোষেশ্বরের ঘোষেশ্বরে যে বল এখন ফেলানো দড়ি যদি আনছি, না না উঠাতে পারিস তাহলে আর এই যারা রয়েছে এরা কে এরবে? ওর বাড়ি হলো মাঝে তোদের গেছে, মাঝে গেছে ওর বাড়ি। ভালো জায়গা টাকা দিছে, মতো জায়গা টাকা উঠে আর কি করবি না? আল্লাহ পাক জানে টাউট যদি আনতে। বাট হয়। 5 লাখ টাকা চেক দিয়েছে, দিয়েও দিয়েছে, এখন করছে কি আর 5 লাখ, আর দেবে হলো 3 লাখ দেবে, এই আর দেবে হলো 2.5 লাখ দেবে, আর 2.5 লাখ হলো ওই নাজির সাহেব, নাজির দাদু দেবে, জিরু ভাই নাজুর দাদুরে কয় যে টাকা দেবে উনি 5 লাখ কি দিয়েছে? চেক চেক কি চেক চেক দিয়েছে। চেক দিয়েছে? ভাঙ্গাইছিস? টাকা পাইছিস? টাকা তো পাইছে, টাকার বুঝ পাইছে 5 লাখ টাকা। তা বুঝ পাইছিস মানে বুঝবে একটু সম্ভব। 5 লাখ কি নগদ পাইছিস কিনে আমার সেটা বল। নগদ ক্যাশ পাই নাই, এমনি চেক চেক পাইছি, পাইছিস? চেক পাইছি। চেক ভাঙ্গাতে গেছি কি?
চেক ভাঙাবে না, আগে ওইটি আসুক। কোনটা? ওই 2.5 লাখ। যদি একসাথে করবি তুমি, হ্যাঁ আগে এটা চেক করবি না, তোর যে 5 লাখের দিছে, এটা তো আগে চেক করবি যে ভাই টাকা আছে কিনা অ্যাকাউন্টে। ও টাকা অ্যাকাউন্টে আছে। আছে? চেক করছিস? চেক ওই দিকে করছি। ওই টাকা ওইটাই উঠে ফেলানো হচ্ছে। তোরা যা করছিস আমি আই ডোন্ট নো, বাট উচিত ছিল টাকা যেগুলো আছে সেগুলো উঠে ফেলা। আর তোর ছোট ভাই আছে না একটা, সারা ফাপলাম, খারাপ আছে। ও তো দেখি পাঙ্কুবাজি করে সারা জীবন ঘুরে বেড়ায়। আগে আগে মোটরসাইকেলও আছে, মোটরসাইকেলে বিয়ে করছে। রিমোট আড়াই আনছে। মোটর গাড়ি কিনছিল সেই মোট, তাই না? সেই রিমোট কেমন হারালো? কেমন ওই যে বাটায় গেছিল, বাটায় টানতো, তো ওই জায়গাতে পকেটের থেকে গেছে পড়ে গেছে। এখন কোথায় না যে কোন জায়গায় পড়ছে। তাহলে আমাকে এই যে সিদ্দিক, এই যে মঞ্জুর মাস্টার না, একজন কইছে যে মঞ্জুর মাস্টার ওই জায়গাতে এক রিক্সা আলা হয়েছে। এবারে তারপরে ফুস লাগাইছি, তাও কেউ শিখে দেয়নি। শেখা যায় নাকি? কিছু ইনভেস্ট করা লাগে। ভাই কেউ দিস 5 লাখ টাকা দেবে, তাই ও দিদি এমনি টাকা দেবে, দিয়ে দেবে। ও যখনই দিয়ে দেবে তখন তারা ধরবি যে তুই আমার পাইলি কোন টাকা, তখন ধরে তাকে যে 5-7 হাজার 10 হাজার টাকা দিয়ে দেবে, কারণ ফিসে বিলে না, মানে এটা যে পাইছিস মূল, এটা তো দরকার ছিল, আল্লাহর নামে দিয়েছি। আল্লাহ নামে দিয়ে দিবি, শেষ। এরকম করলে কাজ হবে নাকি? ওরা তো কাজে বাজে অনেক ভুল আছে তাদের। সারা হচ্ছে বিয়ে ওই নেবে, উনি সরাকাবিন দিয়ে রাখছে। এই যে আমি তো শুনলাম বলে বিয়ে টিয়ে সব হয়ে গেছে। না বিয়ে হয়নি, সরাকাবিন দিছে। সরাটা দিয়ে রাখছে, পরে আর কি আনবে। তুই করিস না কেন? আমি ভাই ওই লাইনই নাই, ওই ব্যাক ডেটেড লাইনই নাই। কি ব্যাকটেরিয়া লাইন? বিয়ে করে ব্যাকটেরিয়া? বিয়ে করলে মানুষের বিকশিত হয়, যেটুক জানিস না সেটুক আরো তুই বেশি থাকবি, যেটুক ইমানে হালত মানে নষ্ট আছে, ইমানে হালত ভালো হয়ে যায়। তো বিয়ে করা তো ভালো, বিয়ে খুব কাজের কাজ। বিয়ে হচ্ছে একটা এমন একটা বন্ধন, যে বন্ধনে পড়লে পরে মানুষ, খারাপ মানুষ ইনশাল্লাহ ভালো হয়ে যায়। খারাপ মানুষ অনেক হাজার হাজার উদাহরণ আছে, যারা এই ইসের কারণে পেটে বেটে ছিল, বিয়ের কারণে অনেকটা হেফাজত হয়েছে। পেটে 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 মানে মানে বিভিন্ন করে কোনো ধান্দাবাজিতে ছিল, হ্যাঁ ভালো হয়ে গেছে। আমার তুই এখন কি করতে হয়েছে? এখন ওই যে বিয়ে হতেছি আর এক জায়গায়, যে আপনার নিচ্ছি ট্রেনিং করতেছি কিসে? LMF LMF আর্মিস। তাহলে তোরা দুজনে কি করতো? আমার তো মাস্টারি। মাস্টারি করতো, তাই ওই সাইড নিয়ে কি করলি না কেন, ট্রাই করলি না কেন? যেমন নিবন্ধন। ওই সাইডে ওই যে একটু বেশি পাস দরকার, মাস্টার্স পাস ছাড়া হবে না। হ্যাঁ হ্যাঁ। ও তুই তো এখন কি সেকেন্ড ইয়ারে নাকি না থার্ড? ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে অনার্স যাবো। ফার্স্ট ইয়ারে? সেকেন্ড ইয়ারে যাবো। সেকেন্ড ইয়ারে যাবে। তুই পড়াশোনা গ্যাপ আছে নাকি তোর? পড়াশোনা, পড়াশোনার গ্যাপ দিচ্ছি। গ্যাপ তো হিউজ পরিমাণ, আমার যা একটু জানা আছে। তুই হলো কাদের ব্যাচের? আমি তো ওই যে নাইম আছে না, নাইম ওহিদ মোল্লা হাসান নাইম, হ্যাঁ ওকে বাজে। ওদের ব্যাচের হলে তুই এত থাকবি কেন? তোর তো এতদিনে মাস্টার্স কমপ্লিট হয়ে যাওয়ার কথা। অনার্স শেষ হয়ে যাবে। অনার্স তো শেষ, মাস্টার্স তোর কমপ্লিট হয়ে যাওয়ার কথা। অনার্স তো থাকলে পরে মাস্টার্স তো শেষ হয়ে যাওয়ার কথা।